সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টেট সেন্টার কক্সবাজার সিটি কলেজ বিবি অনার্স ফার্স্ট ইয়ার বেসিক কম্পিউটার স্টাডিজ কোর্সের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে বিষয় পরিস্থিতি বরাবরের মতোই, বেসিক কম্পিউটার স্টাডিজ বিবি অনার্স প্রথম বর্ষ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। নিচের চিত্রগুলো দেখি। ইউর ডাটা, ডাটা মানে যে কোনো আমরা কম্পিউটার যা দিই সব ডাটা, আমরা যা কম্পিউটার যা ইনপুট করি সব ডাটা। যেমন এখানে দেখেন, এখানে এবিসি, সংখ্যা, বিভিন্ন ছবি, লেখা ইত্যাদি, এগুলো হলো ডাটা। অর্থাৎ আমরা কম্পিউটারে যা ইনপুট দিই সব ডাটা। তাহলে ডাটাগুলো কম্পিউটার কিভাবে যায়, কম্পিউটার ডাটা কিভাবে যায় দেখো, এই 01 এর মাধ্যমে। তাহলে কম্পিউটার সবকিছু স্টোর হয় কি হয়, 01 এর মাধ্যমে। 01 এর মাধ্যমে কম্পিউটার ডাটা জমা হয়। তাহলে আজকের পাঠ সংখ্যা পদ্ধতি কোড অধ্যায় দ্বিতীয়, আজকের লাস্ট ক্লাস। বিভিন্ন প্রকার কোড, পৃষ্ঠা 65 থেকে 67, রেফারেন্স বুক বাবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই। আজকের তারিখ 8/1/2021, সময় 11:31। আজকে কি শিখবো আমরা? কোড কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার কোডের ব্যবহার উল্লেখ করতে পারবে, বিভিন্ন প্রকার কোডের গঠন ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার কোডের পার্থক্য উল্লেখ করতে পারবে। পাঠ উপস্থাপনায় যেমন আমরা কিবোর্ড, এই যে আমাদের কিবোর্ডের মধ্যে ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, এবিসি, নাম্বার আছে 1 2 3 9 পর্যন্ত, গাণিতিক চিহ্ন, প্লাস মাইনাস, গুণ ভাগ, বিভিন্ন চিহ্ন বা প্রতীক, বিশেষ চিহ্ন, একটা রেড হ্যাশ, ডলার চিহ্ন, এম্পারস্যান্ড, এক্সপোনেন্ট। বানান সংখ্যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার সংখ্যা, বর্ণ বা অক্ষর, চিহ্ন, বিশেষ চিহ্ন, অর্থাৎ বিভিন্ন প্রকার উপাত্তকে অদ্বিতীয় সংকেতের মাধ্যমে প্রকাশ করা পদ্ধতি হলো কোড। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোড। কোড কাকে বলে শিখবো? বানান সংখ্যা, এই যে মনে করে এর জন্য একটা বানান সংখ্যা যাবে, বড় হাতের এ এর জন্য একটা বানান সংখ্যা যাবে, ছোট হাতের এ একটা বানান সংখ্যা যাবে, ওয়ানের জন্য একটা বানান সংখ্যা যাবে, গাণিতিক চিহ্নের জন্য একটা বানান সংখ্যা যাবে, বিভিন্ন সিম্বল, পার্সেন্ট, @, এগুলোর জন্য একটা বানান সংখ্যা যাবে। তাহলে এগুলো হলো কোড আসলে। কারণ কম্পিউটার ভাষা হলো 01 ছাড়া কম্পিউটার কোনো কিছু বুঝতে পারে না। যেমন আমরা দেখি কম্পিউটারে অথবা মোবাইলে যে কোনো ছবির মধ্যে কি আছে, এমবি থাকে, একটা মুভি থাকে 1 জিবি 2 জিবি এরকম থাকে। যেমন আমরা নেট থেকে কিনি না, 1 জিবি 2 জিবি 500 এমবি এরকম। তাহলে এগুলো অর্থাৎ 01 এমবি বলি, জিবি বলি, টেরাবাইট বলি, এগুলো 01। তাহলে আবার বলছি, বানানের সংখ্যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার সংখ্যা, এই সংখ্যা, বর্ণ, এই বর্ণ, চিহ্ন আছে এখানে, শব্দ, বিশেষ চিহ্ন, এই যে কথা বলতেছি, এই কথার মধ্যে কিন্তু বিট তৈরি হচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রকার উপাত্তকে অদ্বিতীয় সংকেতের মাধ্যমে প্রকাশ করা পদ্ধতি হলো কোড। এটাই শিখে ফেলবে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজ সম্পাদনের প্রয়োজনে এই ধরনের নির্দিষ্ট সংকেতে রূপান্তরের পদ্ধতিকে বলা হয় এনকোডিং। এটাকে বলা হয় এনকোডিং। এই যে একে 01 পরিবর্তন করলে এটা হলো এনকোডিং। আবার কম্পিউটার উপাত্ত বা ডাটা প্রক্রিয়াকরণের পর ফলাফল বা আউটপুট মানুষের বোধগম্য করার জন্য আবার আউটপুটকে সংখ্যা, বর্ণ, বিশেষ চিহ্নে রূপান্তর করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ডিকোডিং। অর্থাৎ আমি বলি, আমি কম্পিউটার থেকে এ ছাপলাম, এটা প্রসেসিং হয়ে কম্পিউটার টুকলো 01 হয়ে আবার মনিটরে কি দেখা গেল, এ দেখা গেল। তাহলে এটাকে বলা হয়
ডিকোডিং, এটা ডিকোড করে এ পাওয়া গেছে, আবার 01 কে ডিকোড করে এ পাওয়া গেছে। কাজে কম্পিউটারের মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা উপস্থাপনের কোডের ভূমিকা অপরিহার্য। এটা কোর্সে কম্পিউটার চলতে পারবে না। কারণ আমরা আগে যখন কম্পিউটার চালাই প্রথমে শুধু ইংলিশ ব্যবহার, প্রথম কম্পিউটার যখন বাংলা ভাষা আছে শুধু কম্পিউটার টাইপ করা যেত, এতগুলো ভাষা টাইপ করা যেত না। এখন কোডের উন্নয়নের পর এগুলো সম্ভব। কোডের প্রকারভেদ। কোড কোড প্রথমে দুই প্রকার, নিউমেরিক আর একটা হলো আলফা নিউমেরিক। নিউমেরিক মানে হলো নাম্বার, নাম্বার থেকে নিউমেরিক অর্থাৎ সংখ্যাবাচক। আর আলফা নিউমেরিক মানে এখানে বর্ণ থাকবে, সংখ্যা থাকবে। আলফা নিউমেরিক। আলফা অ্যালফাবেটিক দেবে, আলফা হলো অ্যালফাবেটিক, আলফা নিউমেরিক মানে বর্ণ সংখ্যা একসাথে থাকবে। এখন নিউমেরিক কয় প্রকার দেখো, অক্টাল কোড আমরা পড়ছি এর আগে, হেক্সাডেসিমাল কোড পড়ছি, বিসিডি কোড। আলফা নিউমেরিক কয়টা, এসকি কোড, এবিসিডি কোড, ইউনিক কোড। তাহলে এখানে মোট কোড হলো 6টা, এখানে 6টা, নিউমেরিক 3টা, আলফা নিউমেরিক 3টা। তাহলে অক্টাল কোড আমরা ইতিমধ্যে জানি, দেখো 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। তাহলে এই যে অক্টাল কোড আইএস বল, অক্টাল কোড কয় বিটের হয়? 3 বিট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 4 এর 3 বিট কত মনে আছে? মনে আছে কত হবে? না না, বাইনারিতে 4 এর বাইনারি 10 10 10 হ্যাঁ 10, এই যে 10 5 এর 101। তাহলে এটা হলো কি বাইনারি। তাহলে এটা কত হবে? 7 এর মান কত? 7 এর মান হবে স্যার 111, 3টা 1। 6 এর মান 110। হ্যাঁ, ভেরি গুড। এইগুলো হলে দেখো অক্টাল গুলোকে আমরা বাইনারিতে 3 বিট করে নিয়ে যাই, তাহলে বাইনারি গুলো কম্পিউটার ঢুকবে, অর্থাৎ 45 এটা বাইনারি হয়ে কম্পিউটারে ঢুকবে। হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমাল হলো 7 বিট 6 বিট। হেক্সাডেসিমাল কি? 7 বিট 6 বিট। 7 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমাল কোড বলে। কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য হেক্সাডেসিমাল কোড ব্যবহৃত হয়। যেমন এখানে 7 বিট করতে হবে, তাহলে 7 বিট করলে কি হবে? 4 বিট হয়ে স্যার 0100 4 এর মান। হ্যাঁ, তারপর 5 এর মান 0 একটা বাড়বে আগেরটা। জি স্যার। তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার এই যে স্যার ভালো আছি স্যার, এই যে আমি ঢাকায় আসছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ঢাকা থেকে ক্লাস করতেছো? এই যে স্যার ক্লাসে জয়েন করলাম, বাইরে ছিলাম তো আইসি ক্লাসে জয়েন করলাম। ঢাকা থেকে? স্যার ঢাকা থেকে। হ্যাঁ, ভেরি গুড। এই যে এটা হলো কি, এটা হলো কি বলে অনলাইন শিক্ষা। যখন যেখানে শিক্ষা গ্রহণ করো। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। তাহলে দেখো এটা 7 বিট করে। হ্যাঁ, তাহলে বিসিডি কোড দেখাবার। বিসিডি শব্দটি বাইনারি কোডের ডেসিমাল। এই সংখ্যা থেকে বোঝা যাচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ ডেসিমালকে কি করা, বাইনারি সংখ্যা রূপান্তর করা। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ক কি সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক সংখ্যা খেয়াল করবে, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ক কি সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য কোড ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কের প্রতিটি কি নির্দেশের জন্য 7 বিট বাইনারি ডিজিট প্রয়োজন হয়। যেমন কালের বিবর্তনে এবং কম্পিউটার প্রয়োগের ভিত্তিতে কম্পিউটারে গবেষকগণ বিভিন্ন ধরনের বিসিডি কোড আবিষ্কার করেন। যেমন 7 বিট বিসিডি কোড, 4 বিট বিসিডি কোড, এরপর 6 বিট বিসিডি কোড, এরপরে 8 বিট বিসিডি কোড। এগুলো তোমাদের বইতে আছে, ওপেন ইউনিভার্সিটি বই
আছে দেখবে বইতে মিলাই নিবা, ভিডিও দেখবে বইতে মিলাই নিবা, তাহলে বুঝতে সহজ হবে। ঠিক আছে এখন 60 বিট বিসিডি কোড দেখো, 60 বিট বিসিডি কোড, 60 বিট বিসিডি কোডের সাহায্যে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ককে আলাদা আলাদা ভাবে সমতুল্য 60 বিটের বানের সংখ্যায় রূপান্তর করে প্রকাশ করা হয়। এই ধরনের কোডের সাহায্যে 4 টু দি পাওয়ার 4, তাহলে 16টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা সম্ভব। কয়টি? 16টি। এখানে 2 দিছি কেন? বানের সংখ্যা বেস 2, সেজন্য 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 বা 16টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা সম্ভব। এর মধ্যে শুধুমাত্র 0 থেকে 101 পর্যন্ত ব্যবহৃত হয়। বাকি এই সংখ্যাগুলো 6টি সংখ্যা বিসিডি কোডে ব্যবহৃত হয় না। 4 বিসিডি কোডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি কোড হলো ওয়েটেড 4 বিট বিসিডি কোড, ওয়েটেড 4 বিট বিসিডি কোড, আরেকটা হলো এক্সেস 3 বিসিডি কোড, এক্সেস 3 বিট বিসিডি কোড। তাহলে ওয়েটেড 4 বিট বিসিডি কোড কি? ওয়েটেড 4 বিট বিসিডি কোড সাধারণত বিসিডি এই দেখো এখানে 1 2 4 8 অথবা 8 4 2 1 কোড নামে পরিচিত। এটা একটি জনপ্রিয় কোড। ওই যে আমরা বাইনারি সংখ্যা করছি না, প্রথমে 1 নেব, এরপর 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, এভাবে করলে অঙ্কটি পেয়ে যাব। এটি পজিশনাল সংখ্যার অবস্থানগত বর্গের ধারণাকে ব্যবহার করে প্রতিটি দশমিক সংখ্যায় ব্যবহৃত অঙ্কের সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করে। প্রতিটি দশমিক সংখ্যাকে 4 বিটে রূপান্তর করে। এই ধরনের কোডের অবস্থানগত বর্গ ডান থেকে যথাক্রমে 1 2 4 8, যেমন এই যে দেখো এখানে 4 বিট, তাহলে এখানে একের মান আমরা কিভাবে নিছি? 0 0 4টা 1, এর জন্য 0 0 1, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে উপরে যে নাম দিয়ে লিখে দিই, দেখো এই যে এদিকে 1, এদিকে 1 2 4 4 8, দেখা ভালো হচ্ছে না কেন? ঠিক আছে, এটা 4 হবে স্যার। তাহলে এবার থেকে আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে এভাবে আমরা এখান থেকে সংখ্যাগুলো বের করতে পারবো। দেখো এই যে এখানে এটা আগেও দেখেছি তোমাদের, দেখো অক্টাল কোডের ক্ষেত্রে, হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রে এখানে দেখো 4 মানে কত হয়? যে 4 হলে 0 0 1 0 60 বিট, ঠিক আছে। 5 এর মান কত? এই যে 0 1 0 1, এই যে 4 আর 101। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, 1 2 4 নিলে হবে 1 2 1 2 4 8 8 এর প্রয়োজন নাই, ঠিক আছে। জি স্যার। 8 এর প্রয়োজন। তাহলে এখানে 4 এর মান বসাই দিলাম, 5 এর মান বসাই দেব, একটা হয়ে গেল। এখন দেখো এখানে 8 এর মান, দেখে এই 8 এর মান 1, এই যে 8 এর জায়গায় 1 হবে, বা এগুলো 0, তাহলে 1000। 6 এর মান 0 1 1 0 60 বিট। তাহলে এই যে বিসিডি দশমিক থেকে, এই দশমিক থেকে বিসিডি কোড, এই দশমিক থেকে বিসিডি কোড বন্ধ করলাম। হ্যাঁ বলো স্যার, 10 থাকলে এটা বিসিডি কোড হিসেবে ধরবো যে আমরা? 10 থাকলে এখানে আমি বলি, ওখানে দশমিকে প্রত্যেকটা সংখ্যাকে 60 বিট করতে হবে। 10 থাকলে জি স্যার। ওয়ানের জন্য স্যার এই মানটা বসাতে হবে। এই দেখো 10 থাকলে 1 এর জন্য 1 এর মানটা বসাতে হবে, 0 এর জন্য 4টা 0 বসাতে হবে। ক্লিয়ার কিনা এবার? না স্যার, ওইটা না স্যার, 4 5 এর নিচে একটা 10 আছে না স্যার? 4 ওই 5 মানটা আমরা কিভাবে 10 ওই ডান পাশে স্যার? এটা তো আচ্ছা দশমিক সংখ্যা, এটা এটা দশমিক সংখ্যার বেস, এটা দিয়ে দশমিক সংখ্যা বোঝানো হচ্ছে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা বুঝছি স্যার, হ্যাঁ, বুঝছি সরি স্যার, জি স্যার, এটা দশমিক সংখ্যার বেস। ঠিক আছে, বুঝছি স্যার। এখানে দশমিক সংখ্যা, এই যে দশমিক সংখ্যা, দশমিক মানে 10, 10টা হলো দশমিক সংখ্যা। এরপর দেখো, আচ্ছা এখন দেখো বিসিডি কোড, এটা বিসিডি কোড না, এটাকে দশমিকে প্রকাশ করুন। তাহলে কি এখানে 60 বিট পৃথক করতে হবে। এখানে কয় বিট 4 বিট দেখো 4 বিট এই যে এখানে 4 বিট পৃথক করতে হবে। 0 1 1 0, হ্যাঁ 0 1 0 1, এই যে 4 বিট করলাম তো।
এখন দেখো ডান পাশ থেকে এটার মান কত, এটার মান কত বলো? 0110 6, আর এটা 0110 এটা হলো 7, আর এটা হলো কত? এটা কত? 5। 5 পাঁচ। তাহলে এগুলো মানগুলো 5 7 6 হ্যাঁ, তাহলে 6 7 5, তাহলে এটা কি দশমিক, অর্থাৎ বিসিডি কোড থেকে দশমিকে রূপান্তর করা যাবে। আমরা দশমিক থেকে বিসিডি রূপান্তর করা যাবে, আবার বিসিডি থেকে দশমিকে রূপান্তর করা যাবে। এখান থেকে অক্টাল, অক্টাল কিভাবে করবে? যেহেতু এখানে বলা আছে যে দশমিককে বাইনারি করা যাবে, কাকে? দশমিককে 4 বিট বাইনারি, দশমিককে 4 বিট, কিন্তু এখানে দশমিক নাই। এটা যেহেতু অক্টাল দেওয়া আছে, তাহলে এটাকে কি করতে হবে বলো? আয়াত বলো, অক্টালকে দশমিকে রূপান্তর করতে হবে, অক্টালকে দশমিকে রূপান্তর করতে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দশমিকে রূপান্তর সমাধান, এই যে দশমিকে অক্টালকে দশমিকে রূপান্তর করতে, এখানে বেস 8 দ্বারা গুণ করতে হবে, এই যে 6 গুণ 8, আবার 5 গুণ 8, তাহলে এখানে প্রথমটাতে 0 দিব, এর পরেরটাতে 1 দিব। এখন দেখো 8 1 মানে একটা 8, 8 0 মানে 1, 8 0 মানে 1, 8 0 মানে 1, তাহলে গুণ করে 6 48 48 53, এই 53। এখন 53 কি করব? বিসিডি কোডে রূপান্তর করব। আগের মতো এখানে আগের মতো 5 এর মান, 5 এর 4 বিট বানায় মান, এই যে 5 এর 4 বিট বানায় মানে টার্মিনাল লাইন করছি দেখো 0101, হ্যাঁ 0101, হ্যাঁ। এরপর 3 এর বানায় মান, 3 এর মানে এটা 0, 3 এর বারে হলো 0011, হ্যাঁ ভেরি গুড, 0011, হ্যাঁ ভেরি গুড। এটা হলো আসলে কি বিসিডি কোড, ক্লিয়ার কিনা? এরপর আরেকটা দেখো, এখন এটা কি বাইনারি সংখ্যা, এটাকে বিসিডি কোডে রূপান্তর করে কি করতে হবে বলো আবার? প্রথমে দশমিক, হ্যাঁ হ্যাঁ, প্রথমে দশমিকে নিতে হবে। এটা নোট করতে হবে, 0 1 0, আমি লিখেছি 1 0, আচ্ছা ওই সময় লিখতে হবে না স্যার, 1 0, ঠিক আছে? এটা বাইনারি, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে এখানে, এটা বাইনারি। তাহলে এগুলো প্রত্যেক থেকে 2 দিয়ে গুণ করে আমরা 0 থেকে 1 4, তাহলে 2 to the 4 তার 16, এখানে 8, এখানে 2 গুণ 4, 2 কে 2 0 1, 0 মানে 1, তাহলে এখানে 16 কে 16, 8 এর সাথে 2 গুণ করে 0, 4 কে 0 1, তাহলে যোগ করলে কত? 21। তাহলে 21 এর 4 বিট বানায় মান, 21 এর 4 বিট বানায় মান, এখন কত? 21 হবে কি 21 2 এর জন্য 0 1 0, 0010, 1 এর জন্য 0001, হ্যাঁ। তাহলে এগুলো বসা দিয়ে বিসিডি কোড হয়ে গেল। বিসিডি কোড মানে কি? দশমিককে বানাইতে নেওয়া যাওয়া, দশমিককে বানাইতে নিয়ে যাওয়া, 4 বিট করে 6 বিট করে 4 বিট করে, তাহলে এটা হলো বিসিডি কোড। তাহলে অ্যাক্সেস 3 বিট বিসিডি কোড, অ্যাক্সেস 3 বিট বিসিডি কোড, অ্যাক্সেস 3 বিসিডি কোডে পজিশনাল সংখ্যার অবস্থানগত পরের ধারণাকে ব্যবহার না করে প্রতিটি দশমিক সংখ্যায়, এখানে দেখো প্রতিটি দশমিক সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমে প্রতিটি দশমিক সংখ্যায় ব্যবহৃত অঙ্কের সাথে 3 যোগ করে বাইনারিতে রূপান্তর করা হয়। পাশের টেবিলে অ্যাক্সেস 3 বিসিডি কোড সমূহ দেখানো হলো, অর্থাৎ প্রতিটি দশমিক সংখ্যার সাথে 3 যোগ করতে হবে, প্রতিটি দশমিক সংখ্যার সাথে 3 যোগ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? যেমন এই যে 0 এর সাথে 3 যোগ করলে 3, 3 এর বাইনারি মান এটা হলো 3 এর বাইনারি মান, দেখো 3 বাইনারি মান, আমি ডানে নোট দিছি দেখো। এরপর দেখো 1 এর সাথে 3 যোগ করলে কত? 4, 4 এর বাইনারি মান, আর আবার 2 এর সাথে 3 যোগ করলে কত? 5, 2 এর সাথে 5,
3 যোগ করলে 5 এটা হলো 5 এর বাইনারি মান এই যে 4 1 5 আবার 3 এর সাথে 3 যোগ করলে কত 6 302 3 এর সাথে 3 6 যোগ করলে 6 এই যে এখানে লেখা আছে 3 এই 3টা যোগ করতে হবে এখানে লেখার মধ্যে দেখো প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করতে হবে তাহলে 7 স্যার 7 এর বাইনারি মান দেখো 7 এর বাইনারি মান হলো 3টা 1 আবার 3 এর 5 এর সাথে 3 যোগ করলে 8 এটা হলো 8 এর বাইনারি মান হ্যাঁ 8 আর 6 এর সাথে 3 যোগ করলে 9 9 এই 9 এর বাইনারি মান দেখে একটা বাড়ছে এরপরে 3 3 10 10 10 এর বাইনারি মান 1010 এরপরে 11 11 এর বাইনারি মান 1011 আবার 9 এর সাথে 3 যোগ করলে 12 12 12 এর বাইনারি মান এই যে দেখো এখানে 1 2 4 8 তাহলে এখানে যোগ হবে 8 আর 4 8 আর 4 হলো 12 12 এর বাইনারি মান এই যে 1 1 1 এটা 2 আর 1 0 হবে ক্লিয়ার কি না আর আমার এখন দেখো 6 বিট 6 বিট বিসিডি কোড কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন সংখ্যা অক্ষর ও অন্যান্য চিহ্নকে কোডে প্রকাশ করার জন্য 8 বিট 4 বিট বিসিডি কোড ছিল আগে ছিল 4 বিট খেয়াল করো 4 বিট দিয়ে সব করা সম্ভব হচ্ছে না তখন কি করছে তখন এই ধরনের অসুবিধার সমাধানের জন্য 6 বিট বিসিডি কোডের উদ্ভব হয় 4 বিট বিসিডি কোডের সাথে অতিরিক্ত দুইটি জোন বিট যোগ করে 6 বিট বিসিডি কোড তৈরি করা হয় এই ধরনের কোডের সাহায্যে 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 66টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা হয় স্যার সম্ভব এর মধ্যে দশমিক সংখ্যার জন্য 10টি অ্যালফাবেটিক অক্ষরের জন্য 26টি এবং অন্যান্য বিশেষ ক্যারেক্টারের জন্য 28টি পাশের টেবিলের মাধ্যমে দেখানো হলো দেখো এখানে নাম্বার 0 থেকে 9 0 থেকে 9 এখানে জোন বিট দিছে দুটো অতিরিক্ত দেখো জোন বিট অতিরিক্ত কয় বিট দিছে এই যে জোন বিট এখানে লেখা আছে জোন বিট জোন বিট হ্যাঁ জোন বিট দুটাতে 0 তারপর এখানে 0 এর জন্য 0 এখানে অক্টাল দেখাচ্ছে দেখো প্রতিটি অক্টাল মান এখানে 1 এটা হলো এই 0 0 এর জন্য 0 দিলাম 4 বিট করে আবার দুটো জোন বিট দিলাম এরপর আবার দেখো 1 এই যে আমি একটু বলি এখানে 0 দুটো তো তাহলে এখানে তিনটা 0 দেখো এখানে তিনটা 0 আবার এখানে একটা বাকি আছে এখানে দুটো তাহলে তিনটা 0 তাহলে 6টা 0 আবার 1 দেখো 0 1 0 1 এর জন্য 1 এর মান হলো তিনটা 1 এর মান হলো 0 1 আবার 0 এর মান হলো 0 0 0 তাহলে 2 এর মান হলো 0 অক্টাল মানে 3 বিট করে অক্টাল মানে কয় বিট করে 3 বিট করে 1 0 1 1 তাহলে তিনটা 0 4 4 এর জন্য 1 0 0 0 এর জন্য তিনটা 0 আর 5 5 এর জন্য 1 0 1 1 0 1 0 এর জন্য তিনটা 0 6 6 এর জন্য 1 1 0 7 7 এর জন্য তিনটা 1 এই তিনটা 1 8 8 এর জন্য 1 0 0 1 তাহলে এখানে 0 এর জন্য 0 9 1 0 0 1 0 এর জন্য 0 তাহলে এখানে এগুলো হলো জোন বিট তাহলে এখানে 6টা বিট আলফা নিউমেরিক কোড দেখো 8 বিট বিসিডি কোড 6 বিট বিসিডি কোডের সীমাবদ্ধতা 8 বিট বিসিডি কোড 6 বিট বিসিডি কোডের সীমাবদ্ধতা দূর করার জন্য 8 বিট বিসিডি কোডের সৃষ্টি হয়েছে এই ধরনের কোডের সাহায্যে সকল ধরনের সংখ্যা অক্ষর সহ প্রায় সব ধরনের বিশেষ চিহ্ন বা ক্যারেক্টার যেমন প্লাস মানে স্টার বা ডলার চিহ্ন ইত্যাদি এই ধরনের কোডকে আলফানিউমেরিক কোড বলা হয় কম্পিউটারের সংখ্যা সূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্নের জন্য যে কোড ব্যবহার করা তাকে আলফানিউমেরিক কোড বলে এটা লেখা যায় আলফানিউমেরিক কোড কাকে বলে তবে জনপ্রিয় 8 বিট বিসিডি কোড গুলো হলো ASCII কোড ABCD কোড ইউনিকোড
তাহলে এখানে জনপ্রিয় 8 বিট বিসিটি কোড আমরা পড়ছি 7 বিট 6 বিট এখন 8 বিট 8 বিটের মধ্যে জনপ্রিয় হলো কয়টা তিনটা এসকে কোড এবিসিডি কোড ইউনিকোড ইত্যাদি তাহলে প্রথম আসো এসকে কোড হ্যালো এসকি শব্দের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা পূর্ণরূপ শিখবা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এসকি কোড 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ANSI আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক আজকে কোডটি আবিষ্কৃত হয় এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড যা দ্বারা 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি বিভিন্ন অক্ষর বিভিন্ন চিহ্ন বা আরো কতগুলি বিশেষ চিহ্নকে প্রকাশ করা বা নির্দিষ্ট করা যায় এটি আজকে 7 কোড নামে পরিচিত যার নামে 3 বিটকে জোন বিট ডানে 7 বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে বিবেচনা করা হয় যেমন 65 এখানে ডানে 6টা 0001 এটা হলো সংখ্যা বোঝায় আর এটা কি 100 এটা হলো জোন তাহলে এখানে এই যে এ মানে 65 এটা একটা মনে রাখলে হবে এ মানে কত 65 তাহলে 65 টা কিভাবে হয় আমরা দেখো আমি একটা নোট করছি দেখো 1 2 আয়াস 4 আচ্ছা স্যার শুনতেছি 8 আমি মিউট করে রাখছি ডিস্টার্ব করতেছি না এখন ঠিক আছে বলো 8 16 এরপরে কি 32 না 32 একটা বুঝলো হবে একটা বুঝলো 32 বহুতে আছে দেখো এরপরে কত 64 না এখানে 61 যোগ করলে 65 হয় হ্যাঁ ভেরি গুড এই বুঝছো 61 যোগ করলে 65 হয় তাহলে বাইকগুলো সব জিরো যাবে এই যে এটা 1 তো এটা 1 তার বাইকগুলো সব পাঁচটা শূন্য 1 2 3 4 5 তাহলে এটা 65 এরপরে মনে করো 66 হলে কি হবে আরেকটা বাড়বে 66 হলে কি হবে আরেকটা বাড়বে না স্যার ওই যে দিয়ে জায়গায় 1 আসবে 1টা 0 হয়ে যাবে ঠিক আছে 1000 এরকম আসবে হ্যাঁ ঠিক আছে বুঝছো তুমি তাহলে এখানে অথবা তুমি বানানের সাথে এক যোগ করলেও হবে এক যোগ করে বানান যোগ করলেও হবে এটা এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে এই যে আমরা কিবোর্ডে টাইপ করি সেই কারণে এগুলো সম্ভব এরপর দেখো আজকে কোডের সম্ভব হবে একটি ফেরিটি বিট যোগ করলে 8 কোড করে ফেরিটি মানে অতিরিক্ত একটা বিট আর একটা বিট ফেরিটি বিট মানে কি অতিরিক্ত আরেকটা বিট যোগ করা হয়েছে অতিরিক্ত আরেকটা যোগ করে দেখো কি অবস্থা হলো এখন যোগ করা বলে আজকে 8 কোড মাধ্যমে 2 দি পাওয়ার 8 তাহলে 128 এর দ্বিগুণ 128 এর দ্বিগুণ 256টি বিভিন্ন অক্ষর বিভিন্ন চিহ্ন এবং আরো কতগুলি বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায় প্রথমে ছিল আজকে 7 এর মধ্যে 128টি যে কোনো বর্ণ সংখ্যা চিহ্ন প্রকাশ করা যেত এখন একটা অতিরিক্ত বিট যোগ করছে ফেরিটি বিট তাহলে 8 বিট হয়ে গেল না 8 বিট হওয়াতে 256টি বিভিন্ন অক্ষর বিভিন্ন চিহ্ন আর বিশেষ কতগুলি চিহ্নকে প্রকাশ করা যায় এভাবে এই কম্পিউটার আপডেট হয়ে গেল ক্ষেত্রে এ ধরনের কোড বেশি জনপ্রিয় বিভিন্ন ধরনের কম্পিউটার বিশেষ করে মিনি ও মাইক্রো কম্পিউটারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিম্নে আজকে কোডের একটা তালিকা দেওয়া হলো এটা বইতে বিস্তারিত আছে তারপর আমি একটা তৈরি করছি তোমাদের জন্য এই যে এখানে বলছি যে এখানে এই যে এখানে জুন বিট আজকে এখানে আগে ছিল 7 এখানে আজকে এখানে 65 এর মানে যে 65 এর মানটা কিভাবে করলাম এইভাবে আগের মতো 1 2 4 8 16 32 32 66 32 66 66 তাহলে 66 এখানে এই যে 66 আর 1 66 আর 1 তাহলে এখানে যোগ করলে 65 তাহলে 0 0 0 0 1 তাহলে 66 দেখো এখানে
আপনারা একটা ম রাখলো হবে শুধু, এখানে আপনারা বড় হাতের এ ম রাখবেন। বড় হাতের মানে কত 65। তারপরে এক্স ওয়াই জেড এভাবে আসবে সিরিয়ালি, এক বাড়বে, এক এক বাড়বে। ক্লিয়ার কি না? জি স্যার। এর মানে 65 ম রাখতে হবে। আবার যেহেতু এখানে আবার ছোট অক্ষর আছে, তাহলে ছোট হাতের অক্ষর হলো 97। ছোট হাতের অক্ষর কি 97, তাহলে 97 ম রাখলে হবে। এখানে কি কি নিলে 97 হয় বের করলে এটা কত 64 আর 32 কত 96, তাহলে এখানে 1 97, 97 11011 এই যে কথা বোঝা গেছে কিনা? 97 66 তো যোগ করো লাস্টে ওয়ানটা যোগ করছি। হ্যাঁ 66 32 1, তাহলে 97 হয়। যোগ এক। তাহলে এখানে দুটা অতিরিক্ত বিট আছে, একটা আগে অতিরিক্ত বিট একটা আছে 110001। এরপর আবার দেখেন সংখ্যার জন্য 0 জন্য 48 মান রাখলে হবে। 0 জন্য কি 48, 0 জন্য 48, এটা 1 2 3 এভাবে ঠিক বাড়বে। 1 এর জন্য 50, 2 এর জন্য কত হবে 50, 2 এর জন্য 50। তাহলে এখানে 48 নিতে কি কি লাগে? 48 নিতে এই যে 32 আর 16, 32 আর 16 কত 48 না? এই যে তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, বাকি হলো 0 0 0 0 সব 0। এই যে 1 বলি 1 1 দুটো 0 আছে, 0 এই যে 0। এখানে ফেরিটি বিট একটা আছে, 1 আর 0 1 1 0 0 এভাবে 49 আর একটা বাড়বে, এখানে 1 বাড়বে। তাহলে ক্লিয়ার তো? এভাবে পুরো সাইডগুলো বুঝে বুঝে পড়বে, বইতে আছে। এই যে টেবিল 2.4 দেখুন পৃষ্ঠা 65 পৃষ্ঠা বইতে। এরপরে এবিসিডি কোড, এবিসিডি শব্দের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোড আর ডেসিমাল ইনফরমেশন কোড। এটা সংক্ষিপ্ত রূপ মুখস্থ করবেন। এরপর এবিসিডি কোডটা আইবিএম মানে এটা বৃহত্তর কোম্পানি বিশ্বের মধ্যে কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করতে আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্তৃক তৈরিকৃত একটি 8 বিটের কোড। তাহলে যার মাধ্যমে 2^8 বা 256টি ভিন্ন অক্ষর, ভিন্ন চিহ্ন বা আরো কতগুলি বিশেষ চিহ্নকে প্রকাশ করা বা নির্দিষ্ট করা যায়। এই ধরনের কোডের ডান দিকে 4টি বিটকে নিউমেরিক, বাম দিকে 4টি বিটকে আগের মতোই। তাহলে এবিসিডি কয় বিটের? 8 বিটের। এই কোড দিয়ে 256টি ভিন্ন অক্ষর চিহ্নকে প্রকাশ করা যায়। এবিসিডি কোড আইবিএম এবং আইবিএম সম অক্ষর কম্পিউটার শুধু ব্যবহার করা হয়। যেমন এখানে এটা এভাবে করা হয়, এটা একটা মনে রাখবে, এরপর একটা বাড়বে, এখানে জুন বিটটা এভাবে মনে রাখবে, বাকিগুলো সংখ্যাসূচক বিট। এফএল কম্পিউটার গ্যারেজ কর্পোরেশনের বিভিন্ন প্রকৌশল 1991 সালে ইউনিকোড আবিষ্কার করেন। ইউনিকোডের পুরো নাম হলো ইউনিভার্সাল কোড। এই কোডের মাধ্যমে এখন সারা বিশ্বের যে কোনো ভাষাকে কম্পিউটারে পরিবর্তন করা যায়। ইউনিকোড যদি না হতো বিশ্বের সকল ভাষার কম্পিউটার চলতো না। আগে কম্পিউটার শুধু ইংলিশ ব্যবহার করা হতো। তাহলে ইউনিকোডটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এটা হলো 16 বিটের কোড, যার সাহায্যে 2^16 দেখো এটাকে গুণ করলে আমরা পাই 65,536টি কোড গ্রুপ তৈরি করা যায়। তাহলে দেখেন বিশ্বের সব ভাষা এখানে ইউনিকোডের মাধ্যমে কোডভুক্ত করা হচ্ছে। কম্পিউটার টেকনোলজিতে ইউনিকোডকে কোড পয়েন্ট বলা হয়। এটাকে ইউনিকোডকে কি বলা হয়? আবার কোড পয়েন্ট। বিভিন্ন ধরনের ক্যারেক্টার টেক্সটে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। যেমন ইউরোপিয়ান বিভিন্ন ধরনের ভাষা, ফ্রান্স, চীনা ভাষা, জাপানি ভাষা, কোরিয়ান ভাষা, এগুলো অক্ষরগুলো বড় হয়, এগুলোর জন্য বেশি বিট লাগে, সেই জন্য ওই ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করা হয়। যেমন এমএস উইন্ডোজ, ম্যাকিনটশ কম্পিউটার অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম ইত্যাদির ক্ষেত্রে ইউনিকোড সাপোর্ট করে। আবার উপাত্তের উপস্থাপনা, ডাটা রিপ্রেজেন্টেশন, এটা একটু দেখি। কম্পিউটার সহ বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্র ডাটা বা উপাত্ত নিয়ে কাজ করে। এই সমস্ত ডাটা সাধারণত সংখ্যা, বর্ণ, গাণিতিক চিহ্ন
অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নিয়ে গঠিত হয়। এই সকল উপাত্ত কম্পিউটারের ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার প্রবেশ করে। এই যে আমরা কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন ডাটা ইনপুট করি, স্ক্যানার মধ্যে বিভিন্ন ছবি প্রবেশ করাই, পেনড্রাইভের মধ্যে বিভিন্ন ছবি কি ইনপুট করি। উপাত্ত সমূহ প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পিউটারে তা সংরক্ষণ করে। এগুলো বিভিন্ন কাজ করার পর প্রক্রিয়াকরণ প্রসেসিং এর পর কম্পিউটারে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে প্রক্রিয়াকরণের পূর্বে প্রতিটি উপাত্তকে কম্পিউটারের সিপিইউকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য অদ্বিতীয় সংকেতের মাধ্যমে কম্পিউটারকে বোঝানো হয়, যা কোড নামে পরিচিত। মূলত কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক সিস্টেমে উপাত্ত বা ডাটাকে উপস্থাপন করা হয় বিভিন্ন ধরনের কোড, যেমন এসকি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড ইত্যাদির মাধ্যমে। যে সকল ধরনের কোডে বাইনারি সংখ্যা 0-1 সমন্বয়ে গঠিত। আমি যা কোড তৈরি করি কেন, 0-1 ছাড়া কোনো কোড তৈরি হবে না কম্পিউটারের ক্ষেত্রে, অর্থাৎ 0-1 এর মাধ্যমে আমরা কম্পিউটারে কোড তৈরি করে থাকি। তাই এখন শ্রেণী মূল্যায়ন। বাংলা বর্ণমালা কোডভুক্ত কোন কোডভুক্ত বলো, বাংলা বর্ণমালা, বাংলা কোন কোডভুক্ত? আয়াত ইউনিকোড মনে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, ইউনিকোড। এই যে ইউনিকোডের কোড জানে সারা বিশ্বের যে কোনো ভাষাকে ইউনিকোড কত বিটের? কিছুক্ষণ আগে বললাম 8 বিট, 16 বিটের 16 বিটের কোড। এতে সমতুল্য বিসিডি কোড কত হবে? 60 বিট। এটা দশমিক সংখ্যা, তো প্রতিটি সংখ্যাকে 60 বিট করে। চিন্তা করো তো একটু। 0101 এখানে 2 এর জন্য 60 বিট, 7 এর জন্য 60 বিট, 5 এর জন্য 60 বিট। খ 2 নাম্বার স্যার। হ্যাঁ, খ, ভেরি গুড। হ্যাঁ, পারছো স্যার, আমি তো 0101 বললাম স্যার। ঠিক আছে, ভেরি গুড। এবিসিডি কোড এর বিট সংখ্যা কয়টি? কিছুক্ষণ আগে বললাম স্যার, আছে না তো, অপশন আসে নাই না স্যার। 8 বিট। হ্যাঁ, 8 বিট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এরপরে দেখুন স্যার, পারতেছি। হ্যাঁ, মনোযোগ আছে তোমার, দেখা যায়। এখন দেখে কোনটা পরে ক্লাস আসো না, বলো এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে বলো, চিন্তা করে বলো। কোড মানে হলো, বিসিডি কোড মানে হলো স্যার খ গ গ সার্ভিস বাইরে মান কত? প্রথম খ স্যার, খ খ প্রথমটা। এই যে 6, এখানে প্রথমটা, এটা হলো 6, এটুকু 6 এর মান, এটা 9 এর মান। ভালো করে খেয়াল। স্যার এরপরে বিসিডি কোড হলো, এটা কয় বিটের? 8 বিটের। প্রান্ত করতেছো, এটা অঙ্ক করছো না? কয় বিটের? 4 বিটের। হ্যাঁ, 4 বিটের। সরি স্যার, এটা করছো না 4 বিটের? আমি ক্লাস করি তারপর আমি কইছি। ভালো ভালো। এটা কোনটা হবে? বিসিডি বিসিডি কোড। এটা অনেক, এখন বিসিডি দেখো বাইনারি কোডের ডেসিমেল এখানে লেখা, এটা কথাটা আছে, ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, বাইনারি কোডের ডেসিমেল, তাহলে বিসিডি। ঠিক আছে, আয়াস বন্ধ করতে সবাই স্টার্ট। আয়াস, তাহলে দেখো শেষ পর্যায়ে একক কাজ হলো কোড কাকে বলে শিখবে? বিসিডি পুনরূপ বলো। আব্দুর রহমান স্যার, বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কাজ ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ, বুঝিয়ে লিখুন। এই যে আমি বললাম ইউনিকোড পড়ার সময় বলছিলাম, এটা লিখুন হবে। আজ কি কোড? আরে এখন বন্ধ করো আয়াস, একটু বন্ধ করো। হ্যাঁ, শেষ করে দিই। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম, লাইক, কমেন্ট, শেয়ার।
এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে জয়েন করো। ইনশাআল্লাহ স্যার, দোয়া করুন স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শেষ করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।